নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে রাত্রি 3টের পর আপনার ঘুম ভেঙে যায়, তারপর আর আপনার ঘুম আসে না। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি যদি গুনগুনা 1 গ্লাস গরম দুধ পান করেন তাহলে আপনি ডিপ স্লিপ নিতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে আপনি বলেছেন যে আপনার দুধ সহ্য হয় না, মানে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স আছে। এর জন্য আপনার দুধ খেলে কি হয়, গ্যাস হয়, অপচন হয়, ব্লটিং হয়, সেই জন্য আপনি দুধ নিতে পারেন না। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো যে দুধ না নিয়েও আপনি 8 ঘন্টা ডিপ স্লিপ নিতে পারবেন। আপনার যে ঘুমের যে সমস্যা, মানে অনিদ্রা, যেটা ইংরাজিতে বলা হয় ইনসোমিনিয়া, এই সমস্যার সম্পূর্ণ সমাধান পাওয়া যাবে আজকের এই ভিডিওতে। তো এটা দেখুন, আপনাকে কী করতে হবে, যে জায়ফল পাওয়া যায়, আপনি ছবিতে দেখে নেবেন জায়ফল জিনিসটা কী। সবাই আমরা জানি যে আয়ুর্বেদের ভাষাটাকে বলা হয় জাত্তি ফল, মানে বাংলাতে বলা হয় জায়ফল। আপনাকে কী করতে হবে, জায়ফল নিয়ে সেটাকে মিক্সিতে পিষিয়ে নিয়ে পাউডার বানিয়ে রাখতে হবে। রেগুলার শুতে যাওয়ার আগে আপনাকে 1 কাপ গুনগুনা গরম জল নিতে হবে। গুনগুনা, খুব বেশি গরম নয়, সেই গুনগুনা 1 কাপ গরম জল আপনাকে 1 চুটকি, মানে খুব বেশি নয়, 1 চুটকি মানে আপনার 1 চামচের চৌথাই হিস্সা, মানে খুব সামান্য, ওই গুনগুনা 1 কাপ গরম জলে দিয়ে ওটাকে নাড়িয়ে নিয়ে আপনাকে পান করতে হবে। এতে কি হয়, যে জায়ফলের মধ্যে একটা কম্পাউন্ড থাকে যেটাকে বলা হয় মাইরিস্টেসিন। মাইরিস্টেসিন কী করে, আপনার মাইন্ডকে শান্ত করে এবং আমরা যে সেরিটোনিন হরমোন আছে সেই সেরিটোনিন হরমোনকে মানে বৃদ্ধি করে, মানে শরীরের মধ্যে সেরিটোনিন হরমোনের মাত্রা বাড়ায়। আর সেরিটোনিন হরমোনটা পরবর্তীকালে কি হয়, মেলাটোনিন হরমোনে পরিবর্তিত হয়। এবং আমরা সবাই জানি আমাদের ঘুম নিয়ে আসার যে প্রধান হরমোন সেটা হচ্ছে মেলাটোনিন। তো যাই ফলে যে কম্পাউন্ড রয়েছে সেই কম্পাউন্ডটা সেরিটোনিন হরমোনের লেভেল বাড়ায়, আর সেরিটোনিন হরমোনটা মেলাটোনিন হরমোনে পরিবর্তিত হয়। এর ফলে আপনি যখন ওই জায়ফলযুক্ত জলকে পান করেন তো পুরো শরীর বিলকুল রিল্যাক্স এবং কাম হতে শুরু করে এবং মাইন্ড আপনার বিলকুল শান্ত এবং ফোকাস হয়ে যায়। এর ফলে আপনি আরামসে শুতে পারবেন এবং আপনার 3টের সময় ঘুম ভাঙার যে সমস্যা সেটা কিন্তু আর থাকবে না। তার সাথে সাথে আপনাকে 2টো প্রাণায়াম রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি কি বলেছেন যে আপনার পদ্মাসনে বসতে অসুবিধা হয়, আপনার শশাঙ্কাসন মানে মুন পোজে বসতে অসুবিধা হয়, কোনো প্রবলেম নেই। আপনি যদি হাঁটু ভাঁত করতে অসুবিধা হয় তাহলে আপনি সুখাসনে বসবেন। সুখাসনে বসতে যদি না পারেন আপনি চেয়ারে বসবেন। চেয়ারে বসতে না পারলে আপনি এইভাবে পাকে ছড়িয়ে দিয়ে বসবেন, এটাকে বলা হয় দণ্ডাসন। বোঝা গেছে? পাকে গ্রাউন্ডের সাথে সমান্তরালভাবে রাখলে এটাকে আপনি দণ্ডাসনে বসবেন। হলো, দণ্ডাসনে বসতে অসুবিধা হলে আপনি চেয়ারে বসবেন। খাটে পা ঝুলিয়ে দিয়ে বসবেন, যেমনভাবে বসতে পারবেন সেইভাবে বসবেন। আমি সুখাসনে বসলাম। এরপর হাতের মুদ্রা লাগানো সহজ। এই হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটিকে একত্রিত করে এখানে রাখলেন। এই হাতের মুদ্রা বিষ্ণু মুদ্রা। এই মুদ্রাগুলো লাগানোর কারণ হচ্ছে যখন আপনি এই মুদ্রাতে লাগিয়ে আপনি অ্যাকচুয়ালি আসন হয় সিদ্ধাসন। সিদ্ধাসন কথার অর্থ হচ্ছে আপনি সিদ্ধাসনে বসার সত্ত্বে সত্ত্বেই আপনার মাইন্ড কিন্তু কাম হতে শুরু করে। মানে আগেকার যুগে মুনি ঋষিরা সিদ্ধিকে প্রাপ্তি করার জন্য সিদ্ধাসনে বসতেন। তো সিদ্ধাসনে বসা আপনার পক্ষে সম্ভব নয়, সেই জন্য সুখাসন। সুখাসনে তো অবশ্যই বসতে পারবেন, যদি বসতে না পারেন চেয়ারে, বেডে, খাটে পা ঝুলিয়ে বসবেন। আমি মুদ্রার কথা বলছিলাম। মুদ্রা লাগালে কি হয়, মুদ্রা লাগানোর সাথে সাথে আপনার মাইন্ড তখনই কাম হতে শুরু করে। বোঝা গেছে? আর তার সাথে সাথে আপনি ওই জায়ফলযুক্ত জলটা নিয়েছেন, আপনার অলরেডি মেলাটোনিনের যে হরমোন, মেলাটোনিন হরমোনের শরীরের মাত্রা বাড়তে শুরু করেছে, মাইন্ড কাম এবং ঠান্ডা হতে শুরু করেছে। এই অবস্থায় আপনি প্রাণায়ামটা শুরু করবেন। জ্ঞান মুদ্রা, বিষ্ণু মুদ্রা প্রত্যেকবার লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে, এবং রাইট দিয়ে নিতে হবে, লেফট দিয়ে ছাড়তে হবে। বহুবার শেখা হয়েছে, আজকে একবার দেখা যাক। সিধাভাবে বসে আপনি চেয়ারে পা ঝুলিয়ে, খাটে পা ঝুলিয়ে বসবেন, কিন্তু এটা চেষ্টা করবেন যেন মেরুদণ্ডটা স্ট্রেট রাখতে পারেন। লেফট দিয়ে শ্বাস নেব এবং রাইট দিয়ে ছাড়ব। ফিরছে, রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়ব। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বা চেষ্টা করতে হবে যে সময় ধরে আপনি শ্বাসকে নেবেন তার দ্বিগুণ সময় ধরে, মানে দ্বিগুণ সময় না হলেও যেন বেশি সময় ধরে আপনি শ্বাসকে ছাড়তে পারেন। ফিরছে, লেফট দিয়ে নেব
রাইট দিয়ে ছাড়ব। মানে যে সময় ধরে নিয়েছিলাম তার বেশি সময় ধরে ছাড়তে চেষ্টা করতে হবে। এটা অনুলোম বিলোম প্রাণায়ামের নিয়ম। এই অনুলোম বিলোম প্রাণায়াম করার ফলে কি হয়, আপনার ৭২,০০০ নাড়ি শোধিত হয়। এর ফলে আপনার মাইন্ডে যে এংজাইটি, যে ওভার থিঙ্কিং ছিল, পুরো দিনের যে আপনি কার্যকলাপ করেছেন, মনের মধ্যে কিছু না কিছুই চলছিল, সেটা ধীরে ধীরে স্থির হতে শুরু করে। তো এই প্রাণায়ামকে ফিরছে রাইট দিয়ে নেব এবং লেট দিয়ে ছাড়ব। তো এই প্রাণায়ামকে আপনি 2 থেকে 5 মিনিট করা, শুরুর দিকে 2 মিনিট দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে 5 মিনিট পর্যন্ত করতে চেষ্টা করবেন। বোঝা গেছে? ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে চোখকে খুলবেন। এরপর আপনাকে করতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রাণায়াম, সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। সেম মাইন্ডকে স্টেবল করবে। যখন আপনি ভ্রামরী প্রাণায়াম করবেন, ভ্রামরী মানে হচ্ছে বীজ, যেমন করে পাঙ্খাকে শেক করে, এর ফলে একটা আওয়াজ হয়। তো ফুল শ্বাস ভরে ওই ভ্রামরীর মতো আওয়াজ করে আপনাকে, ভ্রামরী কথার অর্থ হচ্ছে ভ্রমর, সংস্কৃত ভাষায় ভ্রমর, ইংরাজিতে বলা হয় বীজ, আর বাংলাতে বলা হয় মধুমাক্ষী। মধুমাক্ষীর পাঙ্খা শেক করার ফলে যে সাউন্ডটা হয়, সেই সাউন্ডের মাধ্যমে আপনাকে শ্বাসকে ত্যাগ করতে হবে। এর ফলে কী হবে, আপনার মস্তিষ্ক, আপনার যে ব্রেন, এটা একটা ভাইব্রেশনের সিস্টেম, মানে কম্পন হবে। যখন আপনার ভাইব্রেশন হবে, তখন যে ডোপামিন, সেরিটোনিন, এই সমস্ত হরমোন, আমি আগেই বলেছি সেরিটোনিন পরে মেলাটোনিনে কনভার্ট হয়, তো এই হরমোনগুলো রিলিজ হবে। এর ফলে আপনার মাইন্ড শীতল, কাম, মানে ব্লিস হয়ে যায়, মানে একদম স্থির হয়ে যাবে। আর যখন আপনার মাইন্ড স্থির হবে, মাইন্ডের মধ্যে কোনো রকম ওভার থিঙ্কিং, চিড়চিড়াপান, এংজাইটি থাকবে না, তখন আমি শোবার সাথে সাথেই আপনি 100%, 3টের সময় তো ঘুম ভাঙবেই না, আপনি কমপ্লিট 10টায় শোবেন, 8 ঘন্টা পর আপনার ঘুম ভাঙবে। তো এর জন্য আপনার কী করতে হবে, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, এইভাবে বসলেন। এরপর ফুল শ্বাস নিলেন, ফির 3 আঙুল দিয়ে চোখকে বন্ধ, ইন্ডেক্স ফিঙ্গার ফোরহেডের উপর এবং থাম দিয়ে কানকে বন্ধ করলেন। বোঝা গেল? এরপর ভ্রামরীর মতো আওয়াজ করে আপনাকে শ্বাসকে ছাড়তে হবে নাকের মাধ্যমে। মুখ বন্ধ থাকবে এবং শ্বাস নেওয়া হলো এবং শ্বাস ছেড়ে নাকের মাধ্যমে আওয়াজ করে আপনাকে শ্বাসকে ত্যাগ করতে হবে। ফিরছে শ্বাস নিয়ে 2টো হাতে ঘর্ষণ করে আমি একবার দেখালাম, আপনি এই প্রাণায়ামকে 3 থেকে 5 বার করবেন। এরপর 2টো হাতকে ঘর্ষণ করার ফলে এই যে গরমিটাটা মুখের উপর দিয়ে ফিল করবেন। এর সাথে সাথে আপনার ঘুম আসতে শুরু করে দেবে এবং আপনি আরামসে ঘুমিয়ে যাবেন। তো রেগুলার এই প্রাণায়াম 2টো প্র্যাকটিস করতে হবে। আপনি বলেছেন আপনার শ্বাসাঙ্কাসন করতে অসুবিধা, তো শ্বাসাঙ্কাসন করার দরকার নেই। ওই জায়ফলের জল আর এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা 15 ডেজ পর আপনি গ্যাপ, 15 ডেজের মধ্যে আপনার কোনো দাওয়াই নেওয়া চলবে না, মানে কোনো রকম মেডিসিন, ঘুমের কোনো রকম মেডিসিন আপনি নেবেন না। জায়ফল জলটা 15 দিন নেবেন, তারপর ফির আপনি 1 সপ্তাহ বন্ধ রাখবেন, ফির 15 দিন নেবেন, তারপর আপনার অটোমেটিক যে একটা শিডিউলে চলে আসবে, আপনি বিনা জায়ফলের জল কিন্তু প্রাণায়াম 2টো আপনি রেগুলার চালিয়ে যাবেন পুরো লাইফ। এর ফলে আপনি আরামসে আপনার ঘুমের সমস্যা কমপ্লিটলি, মানে যে প্রবলেম ছিল, মানে যে ঘুম হতো না বা বারবার ঘুম ভেঙে যেত, এই সমস্ত সমস্যা আপনার চলে যাবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার।